হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো আমাদের সাথে আছে আর তোমার নাম, তোমার কলেজ আর অলরেডি যতগুলো তুমি এক্সাম ক্লিয়ার করেছো সব ডিটেলস স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করো। নমস্কার, আমি সাগ্নিক ঘোষ। তো আমি টালিগঞ্জে থাকি এবং আমি এই মুহূর্তে আইএসটি শিবপুরে ইলেকট্রিক্যাল নিয়ে ভর্তি হয়েছি এবং আমি জেই মেন, অ্যাকচুয়ালি এটা আমার ড্রপার ব্যাচ। আমি জেই মেন এবং ডাব্লিউবিজেই দুটোই দিয়েছিলাম। রানিং ইয়ারে কত ছিল? ইয়ারে আমার ডাব্লিউবিজেই র্যাঙ্ক ছিল 25,000 এবং জেই মেনে আমার 87% মতো ছিল এবং তারপর ড্রপ নেওয়ার ডিসিশন নিই। দিয়ে তারপর আমার ডাব্লিউবিজেইতে এখন 4,712 হয়েছে এবং জেই মেনে 96.9 আমার মার্কস হয়েছে। যে ডাব্লিউবিজেইতে আমার মার্কস হয়েছে ওবিসি আছে 74.8। 74.8। হ্যাঁ, তো এই হলো আমার। আর তোমার জেই মেনের কত পার্সেন্টাইল হচ্ছে? আমার জেই মেনে 96.9 পার্সেন্টাইল। অলরেডি আইএসটি শিবপুর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্লাস চালু হয়ে গেছে। তো তুমি জেই মেনের জার্নিটা বলো, তারপর ডব্লিউবিজি পুরো ডিটেলস আমাদের স্টুডেন্টের সঙ্গে শেয়ার করো। জেই মেনে হ্যাঁ ড্রপ নিয়েছিলাম যখন মানে আমি টু বি অনেস্ট বলতে গেলে আমি পড়াশোনা শুরু করি ড্রপ ইয়ার থেকেই। তারপর ওখান দিয়েই পড়াশোনা আমার শুরু হয় যে জয়েন্টের। তো এখান দিয়ে আমি পড়েছি। মেন ব্যাপারটা যেটা হলো যে প্র্যাকটিস করতে হবে প্রচুর এবং প্র্যাকটিস করার সাথে সাথে রিভিশন দিতে হবে, প্রচুর রিভিশন দিতে হবে। কোনো মিস্টেক তোমার মনে হয় যেটা করা উচিত নয়? মিস্টেক যেটা আমি করেছি ইভেন আমার ড্রপ ইয়ারও, সেটা আমি বলবো যে মক টেস্ট দেওয়ার পর এসে অ্যানালিস করতাম। এটা আমি মক টেস্ট প্রথম তো করতামই না, সেটা আমার বিশাল বড় মিস্টেক ছিল। মানে মক টেস্ট দিয়ে এসে কিছুই করতাম না, কিছু করতে না, দিয়ে ওটা করা দিকে লাস্টের দিকে না ভাবলাম যে না করতে হবে। যেগুলো মক টেস্টে করার পর যে কোশ্চেনগুলো পারিনি সেগুলো বাড়ি এসে আবার ট্রাই করেছি প্রত্যেক লাস্টের 3-4 নেক্সট ইয়ার স্টুডেন্টরা শুনে রাখো, মক টেস্ট দেওয়াটা ম্যান্ডেটরি। শুধু দিলে কিছু হবে না, তার সাথে অ্যানালিসিস করতে হবে, যেগুলো পারিনি সেগুলো আবার বাড়ি গিয়ে ট্রাই করতে হবে। এটা হলো আমার মিস্টেক হয়েছিল এবং রিভিশনটা অফ কোর্স মাস্ট। জেই মেন ডব্লিউবিজি দুটোতে তুমি ভালো র‍্যাঙ্ক করেছো। তো তুমি কবে আমাদের সঙ্গে পরিচয়, প্লাস হচ্ছে তোমার দুটো ডিফারেন্স এক্সামের কি আছে ডিফারেন্স, সেটা নিয়ে যদি বলো। হ্যাঁ, ডিফারেন্স বলতে জেই মেনে কোশ্চেনের সংখ্যা কম, 75টা কোশ্চেন ছিল এবারে, কিন্তু অ্যাকিউরেসি লাগবে প্রচুর। মানে কম সংখ্যা কমের জন্য কি হয়, মানে কোশ্চেনের হার্ডনেসটা একটু বেশি হয়, তো ওইগুলো ভালো করে মানে অ্যাকিউরেসি লাগে। এবং ডাব্লিউবিজেইতে অফকোর্স অ্যাকিউরেসি লাগে এবং ডাব্লিউবিজেইতে কি হয়, কোশ্চেন হয় প্রচুর, টাইম কম থাকে। তো ডাব্লিউবিজেইতে টাইম কনস্ট্যান্টটাকে মাথায় রেখে করতে হয়। তো অনেক কোশ্চেন থাকে, মানে 100 ম্যাথসে 155 টোটাল কোশ্চেন থাকে। তো দুটো কোশ্চেন আলাদা, কিন্তু যতই আলাদা হোক যদি পড়াটা ঠিক করে থাকে আর ডাব্লিউবিজেই মক টেস্ট বা জেই মেনের দুটোই মক টেস্ট ঠিক করে দিলে দুটোই সম্ভব। আমাদের অফলাইনে তুমি মোটামুটি জানুয়ারির দিকে আমি বলতে হবে কি ক্লাস তোমার ঠিকঠাক লেগেছে? আমার এমনি কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স দুটো মেইনলি। আমি উইক কোনটাতে ছিল? আমি উইক ছিলাম মোস্টলি ম্যাথসেই ছিলাম আমি উইক। তো ম্যাথসটা আমার অতটা বেস ছিল না। তাও আমার জেই মেনে আমার কি যেন বলে কেমিস্ট্রিটা উঠিয়ে দিয়েছি। হ্যাঁ, জেই মেনে কেমিস্ট্রিটা হয়ে গেছিল, মানে সহজ ছিল কোশ্চেন আমার শিফটে, কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন বেশি ছিল, তাড়াতাড়ি করে নিয়েছিল, বেশি পারিও নি। ওইটার টাইমটা আমি ম্যাথসে লাগিয়ে দিয়েছিলাম। ম্যাথসে আমি 1.5 ঘন্টা করেছিলাম এবং 15টা কোশ্চেন করেছিলাম। ম্যাথসেই আমার 97% ছিল জেই মেনে। তো ওইটা একটা তুলে দিয়েছে। ম্যাথস আমার উইক পয়েন্ট থাকা সত্ত্বেও বেশি টাইম দেওয়ার জন্য আমার ওদিকে বেরিয়ে। ওই পেপারটা কি ম্যাথ ইজি এসেছিল? ওই পেপারটায় ম্যাথস মোটামুটি মডারেট এসেছিল, লেন্দি এসেছিল কিন্তু মডারেট এসেছিল। তো এই ম্যারাথন ক্লাসগুলো প্লাস মক টেস্টের কোশ্চেন বিভিন্ন টাইপের, ওগুলো তোমার কতটা কমন এসেছে এক্সাম হলে ডব্লিউবিজি? টু বি অনেস্ট, স্যারের মক টেস্ট ঠিকভাবে দিলে মোটামুটি স্যারের মক টেস্ট থেকে 80 থেকে 90% সবই কোশ্চেন চলে আসে। ওই মক টেস্টগুলো স্যারের কাছে আগে সেন্টারে মক টেস্ট দেওয়ার পর বাড়ি এসে ওই কোশ্চেনগুলো করতে হবে। বাড়ি এসে যেগুলো পারবনি সেটা তো করতে হবেই, আর যেগুলো মনে হচ্ছে যে না এটা করতে পরীক্ষা হলে কষ্ট হয়েছে বা হয়েও গেছে সেইগুলো আবার বাড়ি এসে করতে হবে, কারণ ওই কোশ্চেনগুলি ঘুরিয়ে ফিরে আবার কোশ্চেন ওয়েবজিতে আসবে। তো এই হলো ওয়েবজিতে ডিটো কোশ্চেন এসেছে। হ্যাঁ, ডিটো কোশ্চেনই, ইভেন ডেটাও সেম, এরকম কোশ্চেন তো প্রচুর আসে। তো অল দ্য বেস্ট, সবাই ভালো করে পড়াশোনা করো। পসিবল, সবকিছু পসিবল। তোমার আমার আগের বছর তো 25,000 থেকে 4,000 ডব্লিউজি 25,000 র‍্যাঙ্ক ছিল আগের বছর, তার মানে 5 গুণ ভালো ইনক্রিমেন্ট হয়েছে। তো 8 মার্কসে কিন্তু আরো ভালো হয়ে যেত। যাই হোক, তোমার এবার কি প্ল্যানিং আছে? এখানে থাকবে না যাদবপুরে ঢুকবে? আপাতত কাউন্সিলিং এ বসি, দেখি কি আসে।
তারপর যদি যাদবপুর ইলেকট্রিক্যাল আসে? হ্যাঁ, যাদবপুর ইলেকট্রিক্যাল আসলে আমি চলে যাবো। আচ্ছা আচ্ছা। আইটিসি হলে তো হবে না, মনে হয় না, দেখা যাক কি হয়। না, যেটা আছো সেটা খারাপ না, এসটি শিবপুর খুব ভালো কলেজ, তো খুব একটা যদি লোয়ার ব্রাঞ্চ পেয়ে যাও যাদবপুরে আসার দরকার নেই, ওখানেই তুমি এগিয়ে যাবে। তো অল দ্য বেস্ট, সবাই পড়াশোনা করো। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে, তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 নজন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে, বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টরা যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।